করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেছেন যে সোনাইর এমএলএ আমিনুল হক লস্কর অ্যাক্সিডেন্টাল দেখেন, উনি নিজেই অ্যাক্সিডেন্টাল এমএলএ। আমিনুল হক লস্কর অ্যাক্সিডেন্টাল এমএলএ না, উনি নিজেই অ্যাক্সিডেন্টাল এমএলএ। কারণ উনার যে গতকালকে হাইলাকান্দিতে উনি কোনো সভা করতে পারেন। ইউডিএফ থেকে নির্বাচিত হাইলাকান্দির 3 জনই অ্যাক্সিডেন্টাল এমএলএ। 3 বিধায়ককে দেশের সংবিধানের প্রস্তাবনা বুঝিয়ে দিতে ওপেন চ্যালেঞ্জ অসম জাতীয় পরিষদের নেতা আইনজীবী মুক্তার হোসেন চৌধুরীর। বিজেপি প্রার্থী কৃপানাথ মালার অকর্মণ্যতার নানা উদাহরণ তুলে ধরে প্রত্যাখ্যান জানিয়ে কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পক্ষে ভোট জুটাতে জোর তৎপরতা শুরু করলো এজেপি। হাইলাকান্দিতে বিরোধী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অসম জাতীয় পরিষদের নেতা আইনজীবী মুক্তার হোসেন চৌধুরী। অসম জাতীয় পরিষদ এজেপি দলের পক্ষ থেকে করিমগঞ্জ লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে উদ্দেশ্য করে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়ে আইনজীবী মুক্তার হোসেন চৌধুরী বলেন, বিগত 5 বছরে কৃপানাথ মালা কতদিন সংসদে উপস্থিত ছিলেন এবং কতদিন অনুপস্থিত ছিলেন, বিগত 5 বছরে সংসদে কতটি লিখিত প্রশ্ন করেছিলেন এবং কি কি বিষয়ে প্রশ্ন করেছিলেন, প্রশ্নের নম্বর সহ বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানান তিনি। এবং বিগত 5 বছরে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালা এলাকা উন্নয়ন তহবিলে কত টাকা পেয়েছেন এবং কোন খাতে কত টাকা ব্যয় করেছেন তার সঠিক হিসাব চাইলেন আইনজীবী মুক্তার। তাছাড়া আসামে প্রায় 27 লক্ষ লোকের আধার আটকে রাখা হয়েছে, এর মধ্যে করিমগঞ্জ লোকসভা এলাকার অনেক মানুষ রয়েছেন। 5 বছর ধরে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং 19 লক্ষ মানুষ চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েছেন। করিমগঞ্জ লোকসভা এলাকার বহু লোক রয়েছেন, এ নিয়ে কৃপানাথ মালা কি ভূমিকা নিয়েছেন প্রশ্ন ছুড়ে দেন তিনি। এখানেই থামেননি এজেপি নেতা আইনজীবী মুক্তার। তিনি বলেন, কৃপানাথ মালা সাংসদ থাকা অবস্থায় করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের 2টি বিধানসভা আসন বিলুপ্ত হয়েছে এবং 5 গ্রাম ও বদরপুর 2টি শহর কাছাড় জেলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এইসব বরাকের জ্বলন্ত সমস্যা নিয়ে কি ভূমিকা পালন করেছেন কৃপানাথ মালা? বরাকের চা শ্রমিকদের মজুরি একেবারে ন্যূনতম, আসামের অন্যান্য জেলার চাইতেও ন্যূনতম, অথচ কৃপানাথের ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি। এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট সমাজকর্মী আলী হায়দর, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী আবু ইউসুফ চৌধুরী সহ বিশিষ্টরা। তারা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে দক্ষ উপযুক্ত প্রার্থী হিসেবে অভিমত প্রকাশ করেছেন আর তাকে বিপুল ভোটে জয়ী করতে যারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এতে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন সকলে। হাফিজ রশিদ আহমদ চৌধুরী সমাজসেবার সাথে কতদিন থেকে যে জড়িত উনি নিজেই জানে না। তথ্য সহকারে তো কথা বলতে উনি পারেন না। বর্তমান যে হাইলাকান্দির বিধায়ক, উনার যে বক্তব্য ভিত্তিহীন। হাফিজ রশিদ আহমদ চৌধুরী সমস্ত জীবন মানুষের সেবায় এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আর মানুষের সেবা করে গেছেন। এটা আমি বলবো কেন, মানুষ বলছে, জনতা বলছে, জনগণ বলছে। আর এর উত্তর হাইলাকান্দির বিধায়ক সহ হাইলাকান্দির যে বর্তমান 3 জন বিধায়ক ওনারা বলতে পারবে। আমি আপনাদের মাধ্যমে ওই 3 জনকে চ্যালেঞ্জ করে বলছি, জনসমক্ষে কিংবা কোথাও যদি আমি থাকবো আর ওরা 3 জন থাকবেন, আমাদের সংবিধানের প্রস্তাবনা প্রিয়াম্বল অফ আওয়ার কনস্টিটিউশন আমাকে বুঝিয়ে দিতে পারে। যদি বুঝিয়ে দিতে পারে ওরা আইনসভার সদস্য, আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওই 3 জনকে, 3 জন বিধায়ককে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের সংবিধানের প্রস্তাবনা, আর কিছু লাগে না, প্রস্তাবনা বুঝিয়ে দেন। ওরা আইনসভার সদস্য। দুর্ভাগ্যবশত ওরা বিধায়ক হয়েছেন, দুর্ভাগ্যবশত। হাইলাকান্দি গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে যাকে যাকে এসেছেন মানুষকে এটা বোঝানোর জন্য যে এই মুহূর্তে এই প্রার্থী আমাদের যে কত প্রয়োজনীয়। কারণ গণতন্ত্র সংকটের সময়, মহাসংকট গণতন্ত্র, সংবিধান মহাসংকটে। এই সময়ে সময়ের আহ্বান হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়ের এই সময়ের আহ্বান যে ওনাকে আমাদেরকে জিতিয়ে আনতেই হবে।
করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেছেন যে সোনাইগাছ এমএলএ আমিনুল হক লস্কর অ্যাক্সিডেন্টাল এমএলএ, বিষয় কি বলবেন? দেখেন, উনি নিজেই অ্যাক্সিডেন্টাল এমএলএ। আমিনুল হক লস্কর অ্যাক্সিডেন্টাল এমএলএ না, উনি নিজেই অ্যাক্সিডেন্টাল এমএলএ। কারণ উনার যে গতকালকে হাইলাকান্দিতে উনি কোনো সভা করতে পারেননি। অসম জাতীয় পরিষদ আৰু বিৰোধী ঐক্য মঞ্চৰ তৰফৰ পৰা অসমবাসীলৈ ৰঙালী বিহুৰ শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিছো। বর্তমান হাইলাকান্দিতে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের বর্তমান বিজেপি সাংসদ শ্রী কৃপানাথ মালা মহোদয় আমি কিছুটা প্রশ্ন করতে চাই যে বিগত 5 বছরে আপনি কতদিন সংসদে উপস্থিত ছিলেন এবং কতদিন অনুপস্থিত ছিলেন? বিগত 5 বছরে আপনি সংসদে কতটি লিখিত প্রশ্ন করেছেন, কি কি বিষয়ে প্রশ্ন করেছেন, প্রশ্নের নম্বর সহ বিস্তারিত জনসমক্ষে তুলে ধরুন। বিগত 5 বছরে এলাকা উন্নয়ন তহবিলে মোট কত টাকা পেয়েছেন এবং সেই টাকার কত শতাংশ ব্যয় করেছেন বার্ষিক ভিত্তিতে জনসমক্ষে তুলে ধরুন। আসামের প্রায় 27 লক্ষ লোকের আধার আটকে রাখা হয়েছে। 5 বছর ধরে তাদের মধ্যে করিমগঞ্জ কেন্দ্রের অনেক লোকজন আছেন। এই লোকজন নানা সমস্যা ভোগ করছেন। এই ব্যাপারে আপনি সংসদে কি করেছেন? আসামে 19 লক্ষ লোকের নাম চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েছে, যার মধ্যে করিমগঞ্জে অনেক লোক আছেন। তাদের আপিল প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি নাম বাদ পড়ার কারণ জানানো হয়নি। এ ব্যাপারে আপনি কোন ধরনের হস্তক্ষেপ করেছেন? বর্তমানে আপনার ভূমিকা কি জনসমক্ষে তুলে ধরুন। আপনার লোকসভা কেন্দ্রের 2টি শহর বদরপুর ও পাঁচগ্রামকে অন্য জেলায় যোগ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনার ভূমিকা কি জনসাধারণ জানতে চায়। আপনার লোকসভা কেন্দ্রের অধীন 2টি বিধানসভা কেন্দ্র কমিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনার ভূমিকা কি ছিল। বরাকের চা শ্রমিকের মজুরি অত্যন্ত কম, আসামের অন্যান্য জেলা থেকেও কম। এ ব্যাপারে আপনি কোন ভূমিকা পালন করেছেন এ পর্যন্ত? চা শিল্পের এবং চা শ্রমিকের উন্নতিকল্পে আপনি কোন ভূমিকা করেছেন একটা বিস্তারিত জনসমক্ষে তুলে ধরুন। লকডাউন পর্বে আপনি কি ভূমিকা পালন করেছিলেন? আপনার বিবেচনায় আপনি যেসব বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেসবের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের করিমগঞ্জ লোকসভা সমষ্টির জনসাধারণ জানতে চায়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।